জানো মামুনি, ছোটবেলায় আমি কিন্তু কম পেটুক ছিলাম না। তখন লক্ষ্মী পুজো তো অন্য একটা ঘরে, ঠাকুমার পেছন পেছন ঘুরে বেড়াতাম, তারপর প্রসাদ নিতাম, প্রসাদ নিয়েই চলে আসতাম, খেতাম, খেয়ে আবার প্রসাদ নিতে যেতাম, চলে আসতাম, খেতাম। জানো মামুনি, এবার পুজোয় কি একটা হয়ে গেল। আর মাথায় ঘাড়ে সে কি প্রচন্ড যন্ত্রণা। চোখে ভালো দেখতে পাচ্ছি না, সব ধোঁয়া ধোঁয়া, পুরোনো কথা কিছু মনে করছেন, মাথায় যন্ত্রণা, ঝাপসা ঝাপসা, পুরোনো কথা কিছু মনে করছেন, ওই যে আমার শ্বশুর, ওই কি বলে, নাম করতে নেই, তুই বল না, কেষ্ট ঠাকুর যাদের বস্ত্রহরণ করেছিল তাদের। গোপী? হ্যাঁ হ্যাঁ, ওই বল্লভ রায়। হ্যাঁ, খুব প্রচন্ড প্রতাপ, দুর্দর্শ প্রতাপ। বাঘে গরুতে এক ঘাটে জল খেত। তেমনি জাঁদরেল, খুব জাঁদরেল। কিন্তু বলে হবে কি, এদিকে কিন্তু খুব রসিক ছিলেন, বুঝলি? হাসিস নি, হাসিস নি। শোন, এই 60 বছর বয়সে তৃতীয় পক্ষ বিয়ে করলে। আরে তৃতীয় পক্ষ আমার শাশুড়ি। আহা হা, কি রূপ লক্ষ্মীর। ওই ওই লক্ষ্মীর আর একটা নাম বল না। কমলা? হ্যাঁ 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 হ্যাঁ। যেমনি রূপ তেমনি গুণ। প্রথম পক্ষ ফেলা ফেলা, আর দ্বিতীয় পক্ষ ফুলের মালা। আর তৃতীয় পক্ষ এই যে হরিনামের ঝোলা, আবার গলায় দুলছে। হ্যাঁ, যা আর হাসছিস বুঝি? হ্যাঁ, এই শোন, এবাড়ির ছেলেগুলো না খুব বার ফটকা। হ্যাঁ, তাই বলছি, তোর ওই বরছড়াটা, হ্যাঁ ওই বরছড়াটাকে না এইরকম ধরে আমাকে টেনে রাখবি, বুঝলি? আপনি মা লক্ষ্মী কথা বলুন। আমার শ্বশুর মারা যাবার আগে তার সব ধন সম্পত্তি শাশুড়ির নামে লিখে দিলেন। আমার শাশুড়ি আবার তার সব দায় দায়িত্ব ওই নায়েব কীর্তি ঘোষের উপরে দিয়ে গেলেন। তখন বাড়িতে ধন সম্পত্তি থই থই করছে, কিন্তু নায়েব কীর্তি ঘোষই যেন বাড়ির কর্তা। তার উপর কারোর টুহা করার ক্ষমতা ছিল না। এমনি করে দিন কাটতে লাগলো। মেজ ছেলে তখন আমার কোলে, বড়র বয়স 6 বছর হবে।